পিঠেপুলির ইতিহাস। শীতের সকালে পিঠেপুলি ছাড়া কি পৌষ পার্বণের কথা ভাবা যায়? আজকের গল্পটা সেই পিঠে নিয়ে, যার সঙ্গে জড়িয়ে আছে আমাদের ঐতিহ্য, সংস্কৃতি আর অসংখ্য মিষ্টি স্মৃতি। পৌষ পার্বণ মানেই কিন্তু বাঙালির কাছে পিঠে পার্বণ। দুধপুলি, পাটিসাপটা, ভাপা পিঠে আর কত না নাম। নতুন ধান আর শীতের গুড় মিলে যেন এক অন্যরকম উৎসবের আবহ। কিন্তু কখনো ভেবে দেখেছেন এই পিঠেপুলির ইতিহাস কত পুরনো? পিঠেপুলির উৎপত্তি। পিঠের নাম এসেছে সংস্কৃত শব্দ পৃষ্ঠক থেকে, যার অর্থ মণ্ড। আমাদের বৈদিক সাহিত্যে দেবতাদের পূজা অর্চনায় পুরোডাস নামে যে খাবার উৎসর্গ করার কথা বলা হয়েছে, সেটিও এক ধরনের পিঠে। ধান কুটে বা যব থেকে তৈরি সেই পিঠে ইতিহাসের প্রথম পৃষ্ঠার সাক্ষী। মধ্যযুগের সাহিত্যে পিঠে। মধ্যযুগীয় বাংলা সাহিত্যে পিঠের উল্লেখ ছাড়া কোনো কাব্য প্রায় নেই। কৃত্তিবাসী রামায়ণে বা মনসামঙ্গলে, এমনকি চৈতন্যদেবের জীবনীতেও পিঠের বিবরণ পাওয়া যায়। যেমন ক্ষীরপুলি, নারকেল পুলি আর পাটিসাপটার মতো পিঠে। পিঠে শুধুই বাঙালির নয়, উড়িষ্যা, আসাম, এমনকি বিহারেও সমান জনপ্রিয়। উড়িষ্যার জগন্নাথ মন্দিরের প্রসাদে থাকে বিশেষ ধরনের পিঠে। আবার আসামের ঘিলা পিঠা, চাকুলি পিঠা আর বিহারের গোধন উৎসবের ভোজা পিঠার কথাও খুব পরিচিত। আজকের দিনে ছানার মিষ্টি পিঠের জায়গা কেড়ে নিলেও পৌষ পার্বণে পিঠে ঠিকই ফিরিয়ে আনে সেই পুরনো দিনের স্বাদ। তাই এই ঐতিহ্য ধরে রাখার দায়িত্ব কিন্তু আমাদেরই। পিঠের গল্প শুনতে ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং আপনাদের বাড়িতে আজ কোন কোন পিঠে তৈরি হচ্ছে আমাদের অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমাদের ঐতিহ্যকে ভালোবাসুন, বাঁচিয়ে রাখুন। আর হ্যাঁ, পরের গল্পে আবার দেখা হবে। তো আজকের মতো টাটা, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে এরকমই ইনফরমেটিভ ভিডিও আগামীতেও আপনারা পেতে পারেন।